হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেল এর আরেকটি ভিডিও টিউটোরিয়াল দেখব। আজকে আমরা দেখব এক্সেল এর হোম পেজের আমরা বেসিক্যালি দুইটা এক্সপ্লোরেশনের দুইটা পার্ট দেখছিলাম, আজকে আমরা 3 নম্বর পার্ট দেখব। সো এখানে হচ্ছে আমাদের একটা ডেটা সেট আমি র্যান্ডমলি ক্রিয়েট করছি। এই ডেটা সেটের উপরে আমি হোম পেজের যে অংশটুকু বাকি ছিল সেগুলো নিয়ে কাজ শুরু করব। তো প্রথমে চলে আসি হচ্ছে আমাদের আমাদের বেসিক্যালি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আমরা ফরম্যাট টেবিল অ্যাজ থেকে শুরু করব। সো ফরম্যাট টেবিল অ্যাজ এ বেসিক্যালি এই জিনিসটা ব্যবহার করা হচ্ছে, আমার যদি টেবিলটাকে আমি একটু সুন্দরভাবে সাজাইতে চাই এবং টেবিলটা সুন্দরভাবে ক্রিয়েট করতে চাই, তখন আমার ফরম্যাট টেবিল অ্যাজ এই অপশনটা দরকার হয়। তো আমি আমার ডেটাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ফরম্যাট টেবিল অ্যাজ এ গেলাম। তো এখানে অসংখ্য টেবিল ফরম্যাট আছে, আপনি চাইলে যে কোনো টেবিল ফরম্যাটটা এখানে ইউজ করতে পারেন। তো আমি এই টেবিল ফরম্যাটটা নিলাম। এই টেবিল ফরম্যাটটা নিলাম, এখানে আমার টেবিল ফরম্যাটে ক্লিক করলে আমার এরকম একটা উইন্ডো চলে আসবে। আমি এখানে ওকে প্রেস করলে আমি যে টেবিল ফরম্যাটটাই সাজিয়েছি সেই টেবিল ফরম্যাটটা আমার এখানে সিলেক্ট হয়ে যাবে। সো এখানে আমি অ্যারোতে যদি ক্লিক করি, এখানে আমি চাইলে আমার টেবিল ফরম্যাট গুলো চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ফরম্যাটে নিয়ে যেতে পারবো। তো আমি এই টেবিল ফরম্যাটটা চুজ করলাম। আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো নিউ টেবিল স্টাইলে যে আপনার পছন্দ মতো বিভিন্ন টেবিল ফরম্যাটে নিয়ে যেতে পারেন। সো এটা আপনি চাইলেই করতে পারবেন। আমরা এখন দেখতেছি আসলে আমি চাচ্ছি এই ফরম্যাটটা নিতে, তাহলে আমি এই ফরম্যাটটা নিলাম। তো এই ফরম্যাটটা নিলে আমার টেবিলটা আসলে একটা ফরম্যাটিং এ চলে আসছে। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট টপিক চলে আসছে, যেটা হচ্ছে অ্যারো সাইন। এই অ্যারো সাইনে আমি ক্লিক করলে বেসিক্যালি এটা আমাদের প্রকাশ করা হয় হচ্ছে আমরা যখন কোন একটা ডেটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুযায়ী সাজাই, তখন আমাদের এই সাইনটা চলে আসে, যেটাকে বলা হয় হচ্ছে ফিল্টার সাইন। আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে যে আমরা শর্ট এন্ড ফিল্টার যদি ক্লিক করি, দেখবেন যে এখানে অপশনস আছে যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট অর শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। তো আমরা যদি আমার এক্সেল এর শিটে যে ডেটা গুলো আছে এগুলোকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাইতে চাই অথবা বড় থেকে ছোট অনুযায়ী সাজাইতে চাই, সেটাকে আমরা বলতেছি শর্টিং করা। তো আমি এখানে লিখলাম যে শর্ট বা শর্টিং এক্সেল এ সাজানোকে বেসিক্যালি শর্টিং বলা হয়। তো শর্টিং হচ্ছে হচ্ছে দুই প্রকার, একটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, যেটাকে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে শর্ট স্মলেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট। আমরা যদি ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে চাই সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, আর এটাকে আমরা বলবো হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। আর এটাকে আমরা বলবো হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, অথবা আমরা যদি বড় থেকে ছোট অনুযায়ী সাজাতে চাই সেটাকে আমরা বলবো হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। সো জাস্ট এখানে আমরা লিখবো যে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। তো দেখেন আমার এখানে যে ডেটাগুলো আছে, আমি চাচ্ছি এই ডেটাগুলোকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাইতে, তাহলে আমার জাস্ট সিম্পলি অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করার পরে আমার এখানে অপশনস আছে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। তো আমি লার্জেস্ট টু স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করলাম। সো আমার ডেটাগুলা ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ছোট বড় থেকে ছোট অনুযায়ী সাজাতে পারবেন, যেটাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার বা লার্জেস্ট টু স্মলেস্ট। তো আপনি এখানে যাবেন, জাস্ট অ্যারোতে ক্লিক করার পরে শর্ট লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করবেন, তাহলে সব থেকে বড় ডেটাটা সবার প্রথমে চলে আসবে, তারপরে তার থেকে একটু ছোট ডেটা আসবে, তারপরে তার থেকে আরেকটু ছোট ডেটা আসবে। এইভাবে আপনার ডেটা গুলোকে সাজানো হয়ে যাবে, এটাকে বলা হয় শর্টিং করা। এবং এই যে অ্যারো সাইনটা আসছে এটাকে আমরা বলবো হচ্ছে ফিল্টার। এই যে এখানে যে অপশনটা আছে শর্ট এন্ড ফিল্টার, এই সেম অপশনটাই আপনি এখানে যদি ফরম্যাট টেবিল এস করেন তাহলে এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো আমি সবগুলো অপশন কন্ট্রোল প্লাস জেড প্রেস করে মুছে দিচ্ছি। আমি প্রথম যে অপশনটাই ছিলাম ওই অপশনে চলে যাচ্ছি। সো আমি কন্ট্রোল প্লাস জেড প্রেস করে আনডু করে করে আমি আগের অবস্থায় চলে আসছি। সো ফরম্যাট টেবিল অ্যাজ কিভাবে কাজ করে এটা আমরা দেখলাম। পরবর্তী যে অপশনটা এটা হচ্ছে সেলের, আমি যদি সেল গুলাকে বিভিন্ন স্টাইলে লিখতে চাই তখন আমি সেল স্টাইল এই অপশনটা ইউজ করে কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এই দুইটা সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে অ্যারোতে ক্লিক করলাম। এখানে অসংখ্য সেল আছে এবং অসংখ্য সেল স্টাইল আছে। আপনি চাইলে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে সেল স্টাইলটা এরকম লেখা হয়ে যাবে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এরকম আসবে।
আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এমন আসবে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এমন আসবে। তো এইভাবে আপনার পছন্দ অনুযায়ী যে স্টাইলে আপনি সাজাতে চান আপনার সেল গুলা সেই স্টাইলে সাজানো হয়ে যাবে, বা সেলের লেখাগুলো এরকম স্টাইলে লেখা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে সেল স্টাইল। সো আমি এটা অপশনটা বের হয়ে যাচ্ছি, তাহলে আমি দুইটা অপশনটা আমরা মেইনলি এক্সপ্লোর করলাম। এটা হচ্ছে ফরম্যাট টেবিল, এটা হচ্ছে সেল স্টাইল। পরবর্তীতে চলে আসি ইনসার্ট ডিলিট এবং ফরম্যাট, এই অপশন গুলো আছে। তো ইনসার্ট বেসিকলি আমরা যদি কোনো নতুন রো বা কলাম অথবা নতুন সেল আমার টেবিলে নিয়ে আসতে চাই, সেটাকে বলা হয় ইনসার্ট করা। ফর এক্সাম্পল, আমি এই ঘরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশনস আসছে। সো আমি ইনসার্ট, আমি কপি এটাকে করব না। সো আমি ইনসার্টে ক্লিক করার পরে যে ইনসার্ট সেল আসছে, এখানে একটা উইন্ডো আসবে। তো এখানে চার রকমের অপশন আছে। একটা বলছে যে শিফট সেল রাইট। সো আমি যে সেলটাকে সিলেক্ট করব, এই সেলে একটা ফাঁকা সেল ক্রিয়েট হয়ে যাবে এবং এই সেলের মানটা একবার রাইটে চলে যাবে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে ওকে প্রেস করি, সো এইখানে যে জিএম লেখাটা ছিল সেটা একবার ডাইনে চলে আসছে এবং এই ঘরটাই, এবং সেই ঘরে একটা ফাঁকা সেল ক্রিয়েট হয়েছে। তো আমি কন্ট্রোল প্লাস জেড প্রেস করে আগের অবস্থায় চলে গেলাম। সেম ভাবে আমি এখানে ইনসার্টে ক্লিক করার পরে আবার ইনসার্ট সেলে ক্লিক করার পরে এখানে ইনসার্ট সেল ডাউন, মানে হচ্ছে এই যে সেলটা আছে এই সেলটার ঘরে একটা ফাঁকা সেল ক্রিয়েট হবে এবং এই লেখাটা এখন নিচে চলে যাবে। এটার মানে এটা বোঝাচ্ছে। আমি ওকেতে প্রেস করার সাথে সাথে দেখেন যে আমি যেভাবে বলেছি ওইভাবেই কাজ করছে। সো এটাকে বলা হচ্ছে ইনসার্ট সেল এজ ডাউন। সো আমি ডাউন কিভাবে করে সেটা দেখলাম। সেম ভাবে আপনি চাইলে এই 6 নম্বর যে রোটা আমি সিলেক্ট করলাম, এখানে একটা ফাঁকা সেল ক্রিয়েট করতে পারেন, যা হচ্ছে ফাঁকা রো ক্রিয়েট করতে পারেন। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে এখানে ফাঁকা রো ক্রিয়েট হবে। সেম ভাবে আমি এই ডি নম্বর কলামে প্রেস করলাম এবং আমি যদি ইনসার্টে ক্লিক করি তাহলে এই ডি নম্বর কলামের এইখানে একটা ফাঁকা রো ক্রিয়েট হবে এবং এই ঘরে যে মানগুলো আছে সেটা এখন ডাইনে চলে যাবে। তো দেখেন, আমি যদি ইনসার্টে ক্লিক করি, সো আমি যেভাবে বলেছিলাম পারফেক্টলি সেভাবে কাজ করতেছে। সো এটা ইনসার্ট কিভাবে করে সেটা আমরা দেখলাম। সেম ভাবে আমরা ডিলিট করতে পারি। সো আমি এই রোটা, আমি চাচ্ছি এই কলামটা ডিলিট করতে, তাহলে আমি ডি নাম্বার কলামটা সিলেক্ট করলাম, জাস্ট এখানে ডিলিটে ক্লিক করলাম। সো আমার কলামটা ডিলিট হয়ে গেল। সেম ভাবে আমি চাচ্ছি এই রোটা ডিলিট করতে, রোটা সিলেক্ট করলাম, সেম ডিলিটে ক্লিক করলাম। আপনি চাইলে বিভিন্ন সেল গুলো ডিলিট করতে পারেন। তো আপনি যে সেলটা ডিলিট করতে চাচ্ছেন সেই সেলটা প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে ডিলিটের অ্যারোতে প্রেস করলে এখানে ডিলিট সেল আসবে। এখানে বিভিন্ন অপশনস আছে, আপনি চাইলে এক্সপ্লোর করে করে আপনার প্রয়োজন অনুযায়ী সেল গুলোকে ডিলিট করতে পারবেন। সো আই হোপ আপনারা এটা পারবেন। দেন চলে আসি ফরম্যাট। ফরম্যাটে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি চাইলে আমার রো এর উইথ বা লেন্থ বাড়াইতে পারি। এটাকে আমরা ফরম্যাটের অপশনটা করতে পারি। রো এর উইথ মানে হচ্ছে কি যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অপশনটা, এটা হচ্ছে রো উইথ। এটা হচ্ছে রো হাইট, আর এটাকে আমরা বলবো হচ্ছে রো উইথ। সো রো হাইট মানে হচ্ছে এইখান থেকে শুরু করে যে অপশনটা, এটাকে আমরা বলবো রো হাইট। ফর এক্সাম্পল, আমি তানসিব সেলটাকে সিলেক্ট করলাম, তো এই সেলের উইথটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে। আমি চাইলে এই উইডথটা বাড়াইতে পারি, তাহলে আমি এই ঘরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ফরম্যাটে গেলাম, দেন রো হাইটে গেলাম। রো হাইটে ক্লিক করলাম। রো হাইট আমি যেটা একটু আগে বললাম এটা হচ্ছে রো হাইট ছিল, তো বাই ডিফল্ট রো হাইট 15 ছিল। তো আমি এটাকে যদি চেঞ্জ করে 25 করে ফেললাম, 25 করে আমি জাস্ট এন্টার ওকে প্রেস করলাম। তো দেখেন যে নর্মালি আমার রো হাইট এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছিল এবং সেটা কিন্তু বেড়ে গেছে আর কি। সো এটা হচ্ছে রো হাইট ছিল। সো আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থায় ফিরে গেলাম। সেম ভাবে আমি চাইলে কলাম উইথ এটা বাড়াইতে পারি, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে জায়গাটা, যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে কলাম উইথ বলা হয়। আমি চাইলে এই মানটা বাড়াইতে পারি। সো আমি জাস্ট এখানে কলাম উইথে চলে যাব। কলাম উইথে যে এটা নর্মালি 8.43 আছে, সো আমি এটাকে 18 করে দিলাম। 18 করে আমি ওকে প্রেস করলাম। তো দেখেন যে আমার কলাম উইথটা কিন্তু বেড়ে গিয়েছে। তো এইভাবে আপনি চাইলে কোনো একটা রো এর হাইট বাড়াইতে পারেন অথবা কোনো একটা কলামের উইথ বাড়াইতে পারেন, বাড়াইতে বা কমাইতে পারবেন। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় চলে গেলাম। সো এখানে স্টাইলস পোর্শনের কাজটা আমি দেখলাম, সেল অপশনের কাজটা দেখলাম। এখন চলে আসি এডিটিং। এডিটিং এর প্রথমে আসে হচ্ছে অটোসাম। অটোসাম কিভাবে কাজ করে, বেসিক্যালি আমি যতগুলা ডেটা নিয়ে যোগ করতে চাচ্ছি তার থেকে একটা বেশি ঘর আমার সিলেক্ট করতে হবে। ওই বেশি ঘরে হচ্ছে আমি আমার যোগকৃত ডেটাটা রাখবো।
ফর এক্সাম্পল আমার এইখানে যে ডেটা গুলো আছে এগুলো যোগ করে আমি যাচ্ছি এই ঘরটায় রাখতে, এই জন্য আমি একটা বেশি ঘর সিলেক্ট করছি। আমি যদি এখন অটোসামে ক্লিক করি তাহলে সবগুলো ডেটা যোগ করে যে যোগফল, সেই যোগফল আমার এইখানে শো করবে। দেখেন আমি জাস্ট অটোসামে ক্লিক করলাম, অটোসামে ক্লিক করার সাথে সাথে এই সবগুলো ডেটা যোগ করে যে যোগফল, সেই যোগফল কিন্তু আমার এখানে শো করতেছে। সো পারফেক্টলি কাজ করতেছে, এটা আমরা দেখলাম। সো আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থায় ফিরে গেলাম। নেক্সট চলে আসি ফিল অপশনটাতে। ফিল অপশনটাতে বেসিক্যালি এটা কাজে লাগে যে আমি যদি আমার ডেটা সেম ডেটাটা আমি যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে চাই বা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে চাই, অথবা আমি উপরে নিয়ে যেতে চাই, আমি যদি অথবা নিচে নিয়ে যেতে চাই, তখন আমার ফিল অপশনটা আসলে কাজ করবে। ফর এক্সাম্পল আমি এই ঘরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে যে ডাউন আছে, রাইট আছে, আপ আছে, তারপরে হচ্ছে আমাদের লেফট আছে। ফর এক্সাম্পল আমি ডাউন এরোতে ক্লিক করলাম, ডাউন এরোতে ক্লিক করলে কি হবে যে আমার এই যে উপরে যে ডেটাটা আছে সেই ডেটাটা একবার সেই ডেটাটা আমার নিচে চলে আসবে আর কি। তো 75,000 আমার এই যে নিচে এইখানে চলে আসবে, যে তার মানে উপরে যে লেখাটা আছে সেটা আমি নিচে নিয়ে আসতে যাচ্ছি, এটাকে বলে ডাউন। আমি ডাউনে ক্লিক করলাম, তো দেখেন যে উপরে যে লেখাটা আছে সেটা নিচে চলে আসছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থায় ফিরে গেলাম। সেম ভাবে আমি যদি এখানে আপ করি তাহলে আপ মানে কি হবে যে আমার এইখানে যে ডেটা আছে সেই ডেটা হচ্ছে আমার উপরের ঘরে দেখাবে, এটাকে বলা হয় আপ অপশনটা। আপ অপশনটা মানে ফর এক্সাম্পল আমার এই যে 40,000 যে লেখাটা আছে সেটা আমার এই ঘরে চলে আসবে, এটাকে বলা হচ্ছে আপ। মানে নিচের লেখাটা উপরে চলে আসবে, এটাকে বলে আপ। তো দেখেন যে আমার 40,000 উপরে চলে আসছে। তো এটাকে হচ্ছে আপ ফরম্যাট বলে। সেম ভাবে আপনি লেফট রাইটও করতে পারবেন। সো পারফেক্টলি আমি যদি আমার ডেটাগুলোর পজিশন ডানে বামে বা উপরে নিচে করতে চাই, তখন আমার এই ফিল অপশনটা খুব ভালোভাবে কাজ করে। দেন চলে আসে ক্লিয়ার অপশন। আমি যদি আমার পুরো ডেটাটা ক্লিয়ার করতে চাই, আমি যদি সবকিছু ক্লিয়ার করতে চাই, জাস্ট হচ্ছে আমি এই ক্লিয়ার অলে ক্লিক করব। নেক্সট যে অপশনটা ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাট মানে হচ্ছে আমি এই সেলটাতে যদি কোনো ফরম্যাটিং ইউজ করি, যেমন হচ্ছে আমি সাইন্টিফিক ফরম্যাট ইউজ করতে পারি বা আমি বিভিন্ন নার্মাল ফরম্যাট ইউজ করতে পারি, তো ওই ফরম্যাট গুলো ক্লিয়ার করে ফেলবে হচ্ছে আমার ক্লিয়ার ফরম্যাট। দেন চলে আসি পরবর্তী যে অপশনটা, এটা হচ্ছে ক্লিয়ার কন্টেন্ট। আমি জাস্ট এই সেলে যে লেখাটা আছে এটাই যদি ডিলিট করতে চাই, তখন আমার ক্লিয়ার কন্টেন্ট এটাতে ক্লিক করলে হবে। আমি জাস্ট দেখেন আমি জাস্ট এটা যদি ক্লিক করি, তো দেখেন যে আমার ওই লেখাটা ডিলিট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থায় চলে আসলাম। আমি যদি ক্লিয়ার ফরম্যাটটা দেখাইতে চাই, সেম ভাবে আমি ক্লিয়ার ফরম্যাটটাও দেখাইতে পারবো, যে আমার এটা এই ফরম্যাটটা হচ্ছে আমার কি আছে যে বেসিক্যালি মাঝখান বরাবর লেখা আছে। আমি যদি ক্লিয়ার ফরম্যাটিং এ করি তাহলে নরমালি হচ্ছে এটা লেফট হ্যান্ড বা লেফট অ্যালাইনমেন্টে থাকে। তো দেখেন আমি ক্লিয়ার ফরম্যাটে করলে এটা লেফট অ্যালাইনমেন্টে চলে আসবে। তো আপনি চাইলে এইভাবে আপনার ফরম্যাটিং গুলো ক্লিয়ার করতে পারেন। সো এটা আমরা দেখলাম। সেম ভাবে এখানে আরো অপশনস আছে, যে আপনি চাইলে হাইপার লিঙ্ক ক্লিয়ার করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে কমেন্ট ক্লিয়ার করতে পারবেন। সো এই অপশন গুলো ক্লিয়ার করার জন্য বেসিক্যালি ব্যবহার করা হয়। নেক্সট চলে আসলাম হচ্ছে শর্ট এন্ড ফিল্টার। তো শর্ট এন্ড ফিল্টার আমি দেখাইছি যে শর্ট এ টু জেড। এ টু জেড মানে হচ্ছে আমি এ না মানে আমরা একটু আগে দেখাইছিলাম যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় অনুযায়ী কিভাবে সাজাইতে হয় সেটা দেখছিলাম। এবং আরেকটা শর্টিং আছে হচ্ছে এ থেকে জেড অথবা জেড থেকে এ আকারে সাজানো, যেটাকে বলা হয় হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার আমরা বলতে পারি। যেমন হচ্ছে এ নামের যে লেখাগুলো আছে সেটা সবার উপরে থাকবে, তারপরে বি নামের লেখা থাকবে, এটা হচ্ছে এ থেকে জেড আকারে সাজানো। আর জেড থেকে মানে হচ্ছে জেড দিয়ে যদি কোনো নাম শুরু হয় সেটা সবার প্রথমে থাকবে, তারপরে তার পরবর্তী লেটার দিয়ে নাম শুরু হবে। এটাকে বলা হচ্ছে জেড থেকে এই আকারে সাজানো, যেটা আপনারা যদি আমাদের কোনো ক্যারেক্টার টাইপের ডেটা থাকে তখন আপনি এই ফরম্যাটে ইউজ করতে পারবেন, এবং যদি আমার নাম্বার টাইপের ডেটা থাকে তখন লার্জেস্ট টু স্মলেস্ট অথবা স্মলেস্ট টু লার্জেস্ট ওইটা কাজ করে। দেন চলে আসি কাস্টম শর্ট। মানে আমি চাইলে আমি পজিশন অনুযায়ী শর্ট করতে পারি বা আইডি অনুযায়ী শর্ট করতে পারি বা নেম বা স্যালারি অনুযায়ী শর্ট করতে পারি, এটাকে বলে কাস্টম শর্ট। ফর এক্সাম্পল আমি এই ডেটাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কাস্টম শর্টে চলে গেলাম। যাওয়ার পরে আমি জাস্ট এখানে ডেটাগুলো সিলেক্ট করার পরে কাস্টম শর্টে ক্লিক করলে এখানে আমাকে একটা উইন্ডো আসবে। তো শর্ট বাই আমি কি শর্ট করতে চাচ্ছি, মনে করেন যে আমি পজিশন অনুযায়ী শর্ট করতে চাচ্ছি, যে সব থেকে বড় পজিশন এই অনুযায়ী পজিশন অনুযায়ী আমাকে শর্ট করে দেখাবে ডেটাগুলো, মানে সাজিয়ে দেখাবে। আমি পজিশনে ক্লিক করলাম, ওকে প্রেস করলাম। সো পজিশন অনুযায়ী আমার ডেটাগুলো আসলে শর্ট করে দেখাচ্ছে। এইভাবে আপনি চাইলে আপনার ডেটাগুলোকে বিভিন্ন পোর্শন অনুযায়ী বিভিন্ন অপশন অনুযায়ী শর্ট করতে পারেন। আর নেক্সট যে অপশনটা এটা হচ্ছে ফাইন্ড এন্ড সিলেক্ট। সো আপনি যদি কোনো একটা ডেটা খুঁজে বের করতে চান অথবা রিপ্লেস করতে চান অথবা কোনো একটা নির্দিষ্ট লোকেশনে যাইতে চান, এই যে যে অপশন গুলা, এই অপশন গুলা হচ্ছে আমরা কিবোর্ড শর্টকাট টেকনিকে অলরেডি দেখিয়েছি। আপনি যদি আমাদের ইউটিউবের ওই কিবোর্ড শর্টকাট টেকনিকে চলে যান তখন আপনি এই অপশন গুলা পাবেন।
সো মোটামুটি আমাদের যে হোম পেজের যে অপশন গুলা ছিল, সব অপশন গুলার কাজ আমি মোটামুটি কভার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি কোনো অপশন আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনি কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমি আমার সাধ্য মতো আপনাদের কোয়েরি গুলো ফুলফিল করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে, নতুন কোনো এক্সেল অথবা নতুন কোনো আইটি রিলেটেড ভিডিওস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।